আসসালামু আলাইকুম। আমি আজকে একটি চর্মরোগ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই চর্মরোগটির নাম হচ্ছে স্ক্যাবিস। আ যেটা কিনা আমরা করোনার ভ্যাকসিনকে দায়ী করি এই চর্মরোগের জন্য। তবে আমি জানি না এই চর্মরোগের জন্য করোনার ভ্যাকসিন দায়ী কিনা। তবে এতটুকু বলব যে এটা একটা অ্যালার্জির সমস্যা না, এটা একটা চর্মরোগ। অনেকেই মনে করে যে এটা একটা অ্যালার্জির রোগ। অ্যালার্জি বেড়ে গেছে তাই এই ধরনের আ সমস্যা তৈরি হচ্ছে। কিন্তু বিষয়টা এমন না। এটা একটা চর্মরোগ এবং এটা একটা ছোঁয়াচে রোগ। তো এটা দেখতে হচ্ছে গিয়ে আপনার পানি গোটা উঠে। বিশেষ করে হাতের আঙুলের চিপায়, বগলে, উরুতে, পেটে, পিঠে এবং শরীরের অন্যান্য স্থানে উঠতে পারে। তো আ এটা হচ্ছে মাদ্রাসায় যেসব বাচ্চারা পড়ে তাদের খুব বেশি দেখা যায়। তো আমরা আ কমন একটা ভুল করে থাকি সেটা হচ্ছে গিয়ে যে বাচ্চার কিংবা যার এই ধরনের চুলকানি হয় শুধুমাত্র সেই চিকিৎসা নেই এবং পরিবারের অন্যান্য সদস্যদের এই চুলকানির জন্য আমরা চিকিৎসা নেই না। তো এটার নিয়মটা হচ্ছে আমরা একজন আক্রান্ত হলেও অবশ্যই যেন পরিবারের সবাই এটার জন্য চিকিৎসা নেয় এবং ডাক্তারকে অবহিত করি। শুধুমাত্র একজনের জন্য চিকিৎসা না নেওয়াটাই উত্তম। তাহলে দেখা গেছে এটা আপনার যাবে না। আর সবথেকে বড় যে ইম্পোর্টেন্ট যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমরা যে আ নিয়মগুলি আছে এই নিয়মগুলি মানি না। তো এর মধ্যে কি হতে পারে? নিয়মের মধ্যে হচ্ছে আ আমরা যে জামা-কাপড়, বিছানার চাদর এবং বালিশের কাভার বা বিভিন্ন পোশাক-আশাক ব্যবহার করে থাকি, সেগুলোকে হচ্ছে প্রপার পরিষ্কার করে গরম পানিতে কিংবা আ সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে তারপরে রোদে শুকাতে হবে। এই কাজটাই আমরা করি না এবং এটি প্রতিদিন করতে হবে। পাশাপাশি হচ্ছে আমরা আ আ বিভিন্ন ধরনের চিকিৎসার বিভিন্ন ধরনের লোশন, ওষুধ এগুলি ব্যবহার করে থাকি। তো নরমালি আমরা যে লোশনগুলি বিশেষ করে ব্যবহার করে থাকি কিংবা ক্রিমগুলি ব্যবহার করে থাকি, সেখানে হচ্ছে গিয়ে আমরা বিশাল বড় একটা মিস্টেক করে ফেলি। সেটা হচ্ছে গিয়ে আমরা আক্রান্ত স্থানে সামান্য পরিমাণে লোশন কিংবা আ ক্রিম দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমরা অপেক্ষা করি। কিন্তু বিষয়টা এমন না। ক্রিম কিংবা লোশন আমরা মুখমণ্ডল বাদে আ শরীরে মেখে তারপরে ৮ থেকে ১২ ঘন্টা অপেক্ষা করতে হবে এবং আ আ পরবর্তীতে গোসল করতে হবে। পাশাপাশি হচ্ছে আপনার আ জামা-কাপড়, বিছানার চাদর, বালিশের কভার এগুলি গরম পানিতে ধুয়ে তারপরে রোদে শুকাতে হবে। আ এবং হাইজিন আমাদের অবশ্যই মেইনটেইন করতে হবে। পরিবারের একজন সদস্যের হলে বাকিদেরও অবশ্যই ডাক্তারকে অবহিত করে সদস্য সংখ্যা জানিয়ে তারপর চিকিৎসা গ্রহণ করতে হবে। তাহলেই এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।